ব্যবসা বাণিজ্যে কিন্তু সহায়ক পরিবেশ থাকে এবং এখানে কিন্তু কোনো রকম দুর্নীতি বা কিছু না হয় এবং মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে, অর্থাৎ এইগুলি যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য অন্য জিনিসগুলো যেগুলো বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব এগুলি সমাধান করব। এবং এই জন্য আমি তো মন্ত্রণালয়ের সাথে বসবো, আর বাণিজ্যগুলি সংস্থা আছে, বিভিন্ন ফেডারেশন আছে, তাই না, তাদের সাথে বসবো, কারণ ওদের সহযোগিতা লাগবে। এবং আপনি নিশ্চিত থাকেন আমরা যতটুকু পারি সম্ভব করার, আমার কিছুটা আইডিয়া তো আছে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, এরা কীভাবে কী করে, তা আপনারা নিশ্চিত থাকেন এই ব্যাপারে যত শীঘ্র আমরা পদক্ষেপ। 200-এরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। এডিবির সাথে বৃহৎ পরিবেশে আমরা এখন চাচ্ছি আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনারা যদি বলেন আমরা কার্যকর করব, আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরাও সহায়তা বলছে, আমরা যতটুকু সম্ভব করব। ওরা খুব পজিটিভ, ওরা বলেছে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, আমরা বলছি আমরা তোমাদের ব্যাপারে তো ডিটেল আমরা যে রিজার্ভ ব্যাপারে তো গভর্নর আছে, ওরা কথা বলবে গিয়ে, বিশেষ করে IMF এর টিম যাবে, ওরা কথা বলবে রিজার্ভ ব্যাপারে, ফরেন এক্সচেঞ্জের ব্যাপারে, এগুলো করবে। এটাতে সম্পৃক্ত আমার মেইন হলো প্রজেক্টের ব্যাপারে। এখন প্ল্যানিং কমিশনের প্ল্যানিং মিনিস্টার একজন আসছেন, উনি যে অ্যাডভাইস সেগুলো করবেন, সে অনুযায়ী আমরা অর্থ এবং আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সবার শেষে। আমার তো একটা যে দ্রব্যমূল্য ব্যাপারটা হলো, একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে, যেখানে বাণিজ্য হিসেবে সংস্থাটা আছে। ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না, ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য এসেগুলো বডিগুলো রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছে এবং এই জিনিসগুলো আমাদের আছে। আর আমাদের যে সহকর্মী যিনি আছেন যে প্ল্যানিং মিনিস্টার, আমরা তো একসাথে আমরা জানি কি ব্যাপারগুলো, আরো ডিটেইল জানি আমরা, ওগুলো আমরা একসাথে। এটা আমি জানি আমদানির উপর নির্ভরশীল। আপনারা অনেক সময় বলেন ইম্পোর্টেড ইনফ্লেশন, এইগুলো আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব আমদানিতে অত্যাবশ্যক আমদানি করতে হবে, বাজারের উপরে বা ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা। আমরা একটু কারণ এটা অনেক বড় একটা ব্যাপার, গ্রাজুয়েশন অনেক কিছু আছে, তো গ্রাজুয়েশন অনেকগুলো শর্ত আছে এলডিসি গ্রাজুয়েশনে, সেগুলো আজকে আমার দৃষ্টিগোচর হয়েছে। এগুলো এটা শুধু ফাইন্যান্স মিনিস্ট্রি করবে না, কমার্সও করবে না, এখানে আরও এনবিআর আছে, এনবল আছে, এগুলো করতে হবে। এগুলো আমরা ইনশাল্লাহ যত সেটা তো দেখা হবে। আমি তো অলরেডি প্রথম দিনই তো গভর্নর মহোদয় সাহেব ছিলেন না, মিলে উনিও জানেন ব্যাপারটা, দ্রব্যমূল্যটা কেন বেড়েছে, এক্সচেঞ্জ রেট এবং অনেকে শুধু এক্সচেঞ্জ রেটটা না, বাজারের ব্যাপারে, বাজারের মনিটরের ব্যবস্থা, সেটা কমার্স মিনিস্টার তো আমি বলবো। আমার কথা হলো আমার জন্য সব সরকারি বেসরকারি সাধারণ সব সমান, প্রত্যেকে যেন একটা ডিসেন্ট লিভিং এবং ব্যালেন্স ফুড, এটা যেন। আমি কিন্তু সেদিন মাছ, খাদ্য, ডিমের কথা আলোচনা করেছি, চাল ডাল তো হবে না। অতএব এইগুলো নিয়ে আমরা সজাগ এবং এইগুলো নিয়ে করবো এবং আপনারা যেন সমানভাবে